সত্যের জন্য আমি সবকিছু হারাতে রাজি আছি নায়েব মশাই। আজ না হোক একদিন না একদিন সত্যের জয় তো হবেই। যা হচ্ছে সব তো রঘুবীরের ইচ্ছেতেই হচ্ছে, সবই তো তারই ইচ্ছে। মা, আমি কালই রামমোহন বাবুর সঙ্গে এই নিয়ে কথা বলবো। কাল? কাল তো বাড়িতে জনার্দন প্রতিষ্ঠা দিবসের উৎসব। কালকের দিনটি বাড়িতে থেকো কেমন? বাবা, দেরিগ্রাম ছেড়ে আমরা কোথায় থাকবো বলো তো? রঘুবীর আছেন বাবা মাথার উপরে, এর থেকে বেশি আমি কিছু জানি না, জানতে চাইও না। তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমাদের কোনো ক্ষতি হবে না, রঘুবীর তো আছেন, তিনি ঠিক কাউকে না কাউকে পাঠাবে। দাদা, শুক্লাল দাদা লোক পাঠিয়েছেন কামারপুকুর থেকে। হ্যাঁ দাদা, উনি বলেছেন আপনি যেন কোনো দ্বিধা না করে এখনই কামারপুকুর চলে যান। কি করবেন দাদা? যাব, ওখানেই থাকবো আমরা, ওখানেই আমাদের জীবন কাটবে। এমন নিশ্চিন্তি হয়ে তুই বলছিস কি করে রাম? জানি না বাবা, তবে আমার মন বলছে এমনটাই হবে। কিন্তু দাদা, এই মুহূর্তে তো শুক্লাল দাদার ঘরে গিয়ে ওঠা ছাড়া আর তো কোনো উপায়ও নেই আপনার। উপায় তো উপরওয়ালা করেন, কিন্তু নিধিরাম, শুক্লাল আমার বহু পুরনো বন্ধু। এমন আপদকালে আমায় ডাক পাঠিয়েছে, সেই ডাক ফেরত পাঠানো তো উচিত কাজ নয়। চন্দ্রাবু, ও চন্দ্রাবু, তোমার কোনো আপত্তি নেই তো? আপনি যা ঠিক করবেন তাই হবে। এমন ধারা ভেঙে পড়ো না গো চন্দ্রাবু। বিপদ হলো ঈশ্বরের পরীক্ষা। জীবন যদি সবসময় সুখেই কাটতো তাহলে কি আমরা ঈশ্বরকে ডাকতুম? এই দেখো না, এই যে এখন সকলে মিলে আমরা রঘুবীরকে ডাকতে বাধ্য হচ্ছি, নির্ভর করছি রঘুবীরের ওপর। এর আগে কি কখনো করতুম? করতুম না। তাই বলি চন্দ্রাবু, সব কিছু ওই রঘুবীরের পায়ে সমর্পণ করে দাও, দেখবে শান্তি পাবে। দাদা, আমরা স্থির করেছি আমরা আমাদের শ্বশুর গ্রামেই চলে যাব। শুক্লাল দাদার ভিটে সবাই মিলে থাকা তো সম্ভব নয়। আপনারা যান। আর এমনিতেও আপনার বৌমা ছেলে পিলে আমাদের শ্বশুর গ্রামেই আছেন। ভিটে মাটি যখন চলে গেল তখন আর কিসের বাঁধন? বুঝেছি বুঝেছি, এও বোধ করি রঘুবীরের নির্দেশ। রঘুবীর সংসারে সব মায়ার বাঁধন আস্তে আস্তে করে কেড়ে নিচ্ছে সব। জানি না, জানি না ঠাকুরের সেবায় কি এমন ভুল চুক রয়ে গেল যে এমন ভাগ্যে এলো। জানি না। কাতু, মা কাতু, কাতু কোথায় গেলি? চাটুজ্জে, চাটুজ্জে আমায় মাফ করো ভাই। দেখো, তোমার মতো অত সাহস তো আমার নেই, তাই জমিদারের চাপে মিছে কথা বলেছি। হ্যাঁ চাটুজ্জে, আমাদের বড় পাপ হয়েছে। কি আর করা যায়, তোমাকে যে গায়ে ঠাঁই দেবো
তাও তো কোনো উপায় নেই। আপনি সব হারালেন শুধু সত্যি কথা কই থেকে। তবে ঠাকুর কেন এমন সর্বনাশ করলেন গো? কেন এমন সর্বনাশ করলেন? কেঁদোনে গোপী, কেঁদোনে। রঘুবীরের মনে কি আছে তা তো রঘুবীরই জানেন, কিন্তু আমি শুধু একটি কথাই জানি, যারা ওর চরণে একবার ঠাঁই পেয়েছে তাদের কিছু হারাবারও নেই, আর তাদের কখনো হারও হয়নি, কখনো না, কখনো না। জয় রঘুবীর, জয় রঘুবীর। হারাবো কেন? আমরা তো অনেক কিছু পেতে চলেছি কামার পুকুরে গিয়ে। তাই না রঘুবীর? ওখানে তোমার ভাই জন্মাবে, আমি তো জানি। রাম, কি করছিস তুই একা একা? রাম, এখনো অনেক গোছ করা বাকি আছে। আমরা কোথায় গিয়ে যে ঠাঁই নেব কোনো ঠিক নেই কো। জানি না কপালে কি আছে রাম। আর দেরি করিস নে বাপ, চল চল গোছ করে নি, চল চ দেখি, চ। ভয় কেন পাচ্ছ গো? আমি যে তোমাদের ঘরেই আসবো, তার ক্ষেত্র তৈরি করতে হবে না? কামার পুকুরে যে আসতেই হবে। আমি কবে থেকে অপেক্ষা করে আছি বলো তো? ঠাকুরপো এখনো আসছে না কেন? আবার কি মাথা বিগ্রহ নাকি? জনার্দনের আরতি হচ্ছে, বাড়ি শুদ্ধ সবাই আছে, শুধু ঠাকুরপো নেই। ভয় করে বাবা, আবার ওই স্যাঙ্গাতদের সঙ্গে দেখা করতে গেছিল। যেতে দিস কেন বলতো? তিনার স্যাঙ্গাতরা অনেক বড় মাপের মানুষ গো দিদি। তিনারা মাথা বিগ্রবেন কেন? নিশ্চয়ই তিনি তৈরি হতে দেরি করছেন। ঠাউর করে এত কথা কইছিস কেন? কথা কইতে নেই। ভুল হয়ে গেছে, ভুল ঠাকুমা, আর কথা কইব না। এই দেখো মুখে আঙুল দিলুম, একেবারে চুপ। আমাদের কালে এমন করলে তো পিসমা নিজেই কতবার চুলের মুঠি ধরে নেড়ে দিয়েছেন। আর এই বউদের বেলায় চুপ। কিছু মনে করবেন না, বড্ড পেশয় দিয়েছেন। আমার বউ এমন করলে আমি বাপু ছেড়ে কথা বলতুম না। ছোট, আমাদের কাল আর একাল, এখন সব নিয়ম কানুনই বদলে যাচ্ছে। একদিকে ভালোই হচ্ছে। ছোটরা চুপ করলো আর তোরা শুরু করলি। ঠাকুর ঘরে কথা কইতে নি, চুপ করে থাকতে পারিস না? ঠাকুর মশাই, এবার শান্তি জল দেবেন তো? হ্যাঁ মা, শান্তি জল দেব। চন্দরকে দেখছি নে।
চোখে কেউ তো দেখছি না। যা তো ছুটে দেখ কে, যা। শান্তির জল যেন পায় না পড়ে, পা ঢেকে নেবেন কিন্তু। गायत्री छंद महावामदेव ऋषय शांति कर्म जप विनियोग ओम स्वस्ति न इंद्र वृद्धस्रो वा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्ताक्षरिष्ठ नेमि बृहस्पति ददातु ओम द्रौ शांति ओम अंतरिक्ष शांति ओम पृथ्वी शांति ओम बृहस्पति शांति ओम शांति ओम शांति ओम शांति। ददातु ओम द्रौ शांति ओम अंतरिक्ष शांति ओम पृथ्वी शांति ओम बृहस्पति शांति ओम शांति ओम शांति ओम शांति। মা, ও মা, শান্তির জল নেবেন না? কি হলো মা? পেট না বুঝে আবার বেড়েছে? আপনি দাঁড়ান, আমি দেখছি। না না বৌমা, আমার কিছু হয়নি, ঠিক আছে, আমি কিছু করতে হবে না মা, আমি ঠিক আছি। আপনি দাঁড়ান, আমি এক করে তেল মালিশ করে দিচ্ছি। না না শোনো না মা, আমার তোমায় তেল মালিশ করতে হবে না মা, ছাড়ো ছাড়ো, এসব করতে হবে না, আমি না হয় পরে একা একা তেল মালিশ করে নিতুম। বাইরে পুজো চলছে, ওখানে সব লোকজন রয়েছে, তুমি ওখানে যাও মা, ওখানে যাও। আসলে কদিন ধরে পায়ের শিরাটা এমন টান ধরছে, পাটা এত ব্যথা করছে, ঠিক করে হাঁটা চলা করতে পারছি না জানো। আর আপনি কাউকে কিচ্ছুটি বলেননি? মুখ বুঝে ব্যথা সইছেন, আমাকে তো বলতে পারতেন মালিশ করে দিতে। একা একা কি আর মালিশ করা যায়? মেয়ে আমার দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেছে, একেবারে পাকা গিন্নি হয়ে গেছে যে আমার মেয়ে। কেমন মায়ের মতো করে শাওরিকে শাসন করছে। আসলে কি বলতো মা, বাইরে পুজোর কাছে সকলে ব্যস্ত রয়েছে, এখন নিজে সেবা করার জন্য ওদের ডাকি কেমন করে বলো তো? বাড়ি থেকে আর কোনো কাজের লোক নেই? সুবলা দিদি তো আছে। সুবলা যে দেশে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, ওকে এখন কি করে ডাকি? দেখো ছোট বৌমা, সুবলা যে মেয়েকে দেবে বললো, সে মেয়েও তো এখনো এলো নে। সুবলা যখন থাকবে না, এত বড় সংসারের কাজকর্ম কি যে হবে, আমার যে বড় চিন্তা হচ্ছে। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, এখন তো আমরা সবাই চলে এসেছি, কোনো অসুবিধা হবে না। গিন্নিমা আসবো? সুবলা আয়, ভেতরে আয়। দেখ তোদের বৌরানী কেমন করে সেবা করছে, আমার নিজের হাতে আমার পায়ে তেল মালিশ করে দিচ্ছে।
আগে মা আমি একটু বেরিয়েছিলাম, এই মালতীকে আনতে গিয়েছিলাম। আসলে ও আমার গায়ের মেয়ে তো, এই শহরের পথঘাট তেমন চেনে নেই। গায়ের মেয়ে? এই যে বললি সম্পর্কে তোর বোন জিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওইরকমই একটা সম্পর্ক। কি রে মালতী, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা গিয়ে গিন্নিমাকে প্রণাম কর। থাক বাচ্চা, থাক থাক, হয়েছে। মা এখন একটু আরাম হচ্ছে? হ্যাঁ মা, এখন একটু ভালো লাগছে। শোনো মা, তুমি যাও দেখিনি, শান্তির জল নাও গে। হ্যাঁ মা আমি যাচ্ছি, কিন্তু আপনি যাবেন না। আমি ঠাকুর মশাইকে বলে দিচ্ছি এ করে এসে যেন আপনাকে শান্তির জল দিয়ে যায়। কি মা, তাই হবে, যাও। সুবলা, এদিকে শোন দেখিনি। বলছি যে এ মেয়ের নাম কি বললি জানো? আগে মালতী। হ্যাঁ মালতী। তা বলছি মালতীকে ভালো করে বাড়ির কাজকর্ম সব বুঝিয়ে দিয়ে যাবি, কেমন? আর সিন্দুক থেকে বাকি গয়নাগুলো সব বের কর। হলুদ জলে এখনই চোবা। সেদিন তো সব গয়নাগুলো হলুদ জলে চোবানো হলো নে, মনে আছে তো সে কথা? আগে গিনিমা। আর যাবার আগে চাবি কিন্তু ভালো করে মালতীকে বুঝিয়ে দিয়ে যাবি। হ্যাঁ মে, বলছি এই এত বড় বাড়ির কাজকর্ম তুমি দেখে শুনে ঠিক করে করতে পারবে তো বাচ্চা? এর আগে কোনো ঘরে কাজকর্ম করেছো? হ্যাঁ করেছিলুম তো এক বাড়িতে। শোনো মা, একখানা কথা কই, এ যে সে বাড়ি নয়, এ হলো মার বাড়ি। এ বাড়ির একখানা মান রয়েছে। দেখো এমন কোনো কিছু করো নে যাতে এ বাড়ির মান নষ্ট হয়। আপনি কিছু ভাববেন না গিন্নিমা, আমি তো রইলুম, আমি নিজে হাতে ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেবো। জয় গুরু, জয় নিতাই, জয় গো। একটু নাম কীর্তন হবে নাকি মা? খুব ভালো দিনে এসেছো গো। এই দিনে আমাদের গৃহে জনার্দন প্রতিষ্ঠিত হয়েছিলেন। ওমা বৈষ্ণবী দিদি, তোমরা এই সাঁঝের বেলায় এদিকে মাদুর করে করতে এসেছিলে বুঝি? ও মা, বউ এদের চিনিস নাকি? হ্যাঁ গো ফুল ঠাকমা, এরা সবাই তো আমার গায়ের নখ। তাহলে আর কথা কিসের, সবাইকে ডাক, নাম গান হোক। জামাইকেও ডাকিস রানী, আজ তোদের যুগলের জন্যই আমরা গান করব। জয় রাধে, জয় গো, জয় নিতাই। তোমরা একটু অপেক্ষা করো গো, যাব সিদে নিয়ে। হজো কি বৌমার গায়ে সব বষ্টমী হয়েছে। জনার্দনই পাঠিয়েছেন। কদিন ধরে মনটা একেবারে অস্থির হচ্ছিল কীর্তন শোনার জন্যে। সবাই এসেছে, তাহলে আর দেরি করো, তোমরা কীর্তন শুরু করো। করো বাচ্চা, করো। দ্বার খুলে দিও না শ্যামকে, দ্বার খুলে দিও না শ্যামকে, রাখিও বাহিরে সখী, রাখিও বাহিরে সখী, আজ কানু কুঞ্জে আসিলে। দ্বার খুলে দিও না শ্যামকে, দ্বার খুলে দিও না শ্যামকে। কেন সখী, কেন সখী, কেন সখী, কেন সখী, কেন তারে বাঁধো? কেন সখী, কেন সখী, কেন তারে বাঁধো? কানু না পশিলে ঘরে সবই হবে আধো, কানু না পশিলে ঘরে সবই হবে আধো।